মাত্র ৫০০ টাকা বাজেট করে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। এই পার্কের বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি পাশেই থাকবে। এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, যেটা হচ্ছে ঢাকার ১০০ ফিটে অবস্থিত। এখানে আসার সহজ উপায় হচ্ছে আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে নতুন বাজার চলে আসবেন, সেখান থেকে ৫০ টাকার রিক্সা করে চলে আসবেন ওয়ান্ডারল্যান্ড পার্কটিতে। এন্ট্রি করার সাথে সাথে আপনারা সুন্দর একটি ঝর্ণা এবং ফ্লাওয়ার ট্রি দেখতে পাবেন, যেটি খুবই আকর্ষণীয়। আমি কিন্তু এখানে অনেক ফটোশ্যুট করেছি, আপনারা চাইলে অনেক ফটোশ্যুট করতে পারেন। তারপরেই দেখতে পাবেন কিডস জোন, যেখানে আছে বাচ্চাদের জন্য অনেক রাইড। তো বাচ্চাদের জিনিসগুলো আমি স্কিপ করে সামনের দিকে চলে গেলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এমন একটা টাইমিং বেছে নিয়েছি যখন মানুষ অনেক কম থাকবে, তাই আপনারা খুব বেশি একটা মানুষ আজকে দেখতে পারবেন না। আমি আর আমার ফ্রেন্ডস ছিলাম। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে এগোতে অনেকগুলো কিডস জোন দেখতে পারলাম, সেখানে অনেক রাইড আছে। ট্রাস্ট মি গাইস, এখানে বাচ্চারা আসলে অনেক বেশি এনজয় করতে পারবে, তাছাড়াও বড়রা কিন্তু অনেক ফটোশ্যুট করতে পারবে। এখানে হচ্ছে বাচ্চারা কার রাইডিং করতে পারবে। তো আমি একটু ভেতরের দিকে চলে গেলাম। এখানের পরিবেশটা অনেক বেশি ভালো লাগার মতো, আমার সত্যি অনেক ভালো লাগছিল। যদিও আমি আর আমার ফ্রেন্ডস ছাড়া খুব বেশি একটা মানুষ ছিল না, জাস্ট সেখানের স্টাফরা ছিল, কারণ আমি এমন একটা টাইমিং বেছে নিয়েছি। তারপরেই আপনারা এখানে ঝর্ণা দেখতে পারবেন, যেটা অফ ছিল, কেননা তারা রাতের বেলা মেবি এই ঝর্ণাটা ছাড়ে। সব রাইডগুলো অফ ছিল, আমরা কোনো রাইডেও উঠিনি। যাই হোক, আমরা বেসিক্যালি গিয়েছিলাম একটু ফটোশ্যুট করার জন্য। তারপর হচ্ছে স্নোফল দেখার জন্য ওনারা আমাদেরকে স্টে করতে বলেছিল, বাট আমাদের হাতে একদমই টাইম ছিল না, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। আমি বলতে পারি মোটামুটি ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন আপনারা যদি এই পার্কে যান, কিন্তু এখানেও কিছু স্ক্যামের শিকার আপনারা হবেন। সেইটা নিয়ে আমি আজকে এই ভিডিওটাতে শেয়ার করব, যে কিভাবে আপনারা স্ক্যামের শিকার হবেন আর কি করবেন স্ক্যামের শিকার যেন না হন। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, এই সব কিছু ডিটেলস আমি এখনই বলে দিব। তারপরে এখানে থাকবে সুইমিং পুল। আমি কিন্তু সুইমিং পুলেও নামি নাই। যাই হোক, আমাদের এন্ট্রি ফি কিন্তু নিয়েছিল ১৫০ টাকা করে, যেটা আমি শুনেছিলাম ১০০ টাকা, কিন্তু ৫০ টাকা বেশি নিয়েছি, মেবি তাদের ৫০ টাকা বাড়ানো হয়েছে। তো আমি বলবো সবগুলো প্লেস অনেক সুন্দর। আপনারা বাড্ডা, নতুন বাজার, বসুন্ধরার আশেপাশে যারা আছেন তারা সময় করে ঘুরে আসতে পারেন, ভালো লাগার মতো একটা প্লেস। আমার কাছে কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে এই ঝর্ণার সাইডটা, জাস্ট ফটোশ্যুট করার জন্য অনেক সুন্দর একটা প্লেস। আমি বলবো আপনারা যারা যাবেন, ১৫০ টাকার টিকিট ফি এখানেই আপনারা উসুল করে ফেলতে পারবেন। এখানে মাছ আছে, ঝর্ণা আছে, জাস্ট ওয়াও, জাস্ট আমি বলবো অসাধারণ একটা পরিবেশ। এখানে তারা একটু ইউরোপিয়ান স্টাইলে করার চেষ্টা করেছে। যাই হোক, প্লেসটা ভালো, ফটোশ্যুট করতে পারবেন। তারপর আমি এখানে আবারও একটু গাছের সাথে ভিডিও মেকিং করে নিলাম। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট সাইড, অন্যান্য রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল, বাট এটা খোলা ছিল, তাই আমরা এটাতেই গিয়েছিলাম। এই রেস্টুরেন্টে আপনারা যেই খাবারই নেবেন তাদেরকে বারবার করে দাম জিজ্ঞেস করে নেবেন, কেননা আমরা 2টা লাচ্ছি অর্ডার করি, তাদেরকে অনেকবার দাম জিজ্ঞেস করার পরেও তারা আমাদেরকে দামটা বলে নেয়। তারপর হচ্ছে 2টা লাচ্ছি 400 টাকায় ধরাই দিছে আমাদের বিল, কিন্তু খেতে 70 টাকা লাচ্ছির মতোও ছিল না। যাই হোক, রেস্টুরেন্টের ওই পাশের ভিউটা ছিল অনেক সুন্দর, আমরা সেখানে অনেকগুলো ভিডিও মেকিং করলাম। फलक देखूं, ज़मीं देखूं, जहां देखूं तेरा चेहरा वही देखूं। প্লেসটাতে হচ্ছে তারা স্নোফল করে 6:30টার পরে। তারা আমাদেরকে বলেছিল, আপু আর কিছুক্ষণ থাকেন, শুধুমাত্র আপনাদের জন্য আমরা 5টাতে স্নোফল ছেড়ে দিব, কিন্তু আমাদের 5টা পর্যন্ত থাকারও সময় ছিল না, তাই আমরা চলে এসেছি। আর কথা হচ্ছে তাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, কিন্তু খাবারের টেস্ট অনুযায়ী খাবারের প্রাইস তারা অনেক বেশি রেখেছিল, তাই আমরা সেখানে আর কিছুই খাইনি। মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল গাইস, কেননা এই লাচ্ছি 200 টাকা করে আর টেস্টও খুবই বাজে ছিল। তারপর আমরা চলে আসি পার্কের বাহিরে, যেখানে আমাদের 2 জনের অনেক বেশি ক্ষুধা লাগে। তো আমরা চিন্তা করলাম বার্গার আর এখানে চাউমিন ছিল, এই 2টা খাবো। একটা ফুড কোর্টই খোলা ছিল, সেখানে গেলাম, মামা আমাদেরকে চাউমিন দিল। তারপর হচ্ছে আমরা চাউমিন খেয়ে ভেবেছিলাম বার্গার খাবো। এখানে চাউমিন
চাউমিনের টেস্ট মোটামুটি ছিল, খুব বেশি একটা আহামরিও না, আর প্রাইস ছিল মাত্র 30 টাকা। 30 টাকা এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তো যাই হোক, মামা আমাদেরকে এক্সট্রা করে একটু মেয়োনেজ প্লাস সসও দিয়েছিল। তারপর আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম, চাউমিনের এক্সপিরিয়েন্স কেমন তোমার, খাবার টেস্ট কেমন? একদমই বাজে। তারপর বার্গার খাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বেশিরভাগ এক্সপিরিয়েন্স ভালো হলেও কিছু কিছু এক্সপিরিয়েন্স খুবই বাজে হয়েছে।